নমস্কার বন্ধুরা, আজকের গল্প গোপালের ঘটকালি। সাথে থাকো আর শুনতে থাকো। আজ থেকে অনেক বছর আগের কথা। তখনও গোপাল রাজসভায় নিযুক্ত হয়নি। নাপিতের কাজের সাথে সাথে মাঝে মাঝে ঘটকালিও করত। ঘটক হিসেবে তার সুখ্যাতি ছড়িয়ে পড়েছিল। তবে গোপালের একটা বিশেষ দোষ ছিল, সে বড় বেশি কথা বলতো। বেশি কথা বলার জন্য মাঝে মাঝে কোনো বিয়েতে সব কিছু ঠিকঠাক হওয়ার পরেও অতিরিক্ত বকবকানিতে সব কিছু গুবলেট হয়ে যেত। গ্রামের কেউ কেউ সেজন্য গোপালকে গোপ্যাচাইলা ঘটক, কেউ বা বক্তার ঘটক বলে ডাকত। সেই গোপ্যাচির ঘটক তথা গোপাল একবার বিয়ের ঘটকালির জন্য নিযুক্ত হয়েছিল। ছেলেপক্ষ তাকে নিযুক্ত করেছিল। হিন্দু পরিবারের বিয়ে। গোপাল ঘটক আর ছেলে জ্যাঠা বিয়ের কথাবার্তা বলতে পাত্রীপক্ষের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। মেয়ে পক্ষ বনেদি, রক্ষণশীল এবং শিক্ষা দীক্ষায় উন্নত। কনের বাড়িতে যাওয়ার পর দুই পক্ষের কুশল বিনিময় হয়। পাত্রীর বাবা বলেন, তা আপনাদের পথে আসতে কোনো কষ্ট হয়নি তো? গোপাল ঘটক আগ বাড়িয়ে বললে, না জমিদার বাবু, আমাদের কোনো কষ্ট হয়নি। আসুন, সবাই ভেতরে আসুন। এরপর জমিদার বাবু সবাইকে নিয়ে ঘরে চলে গেলেন। সবাইকে আপ্যায়ন পর্ব শেষ করে মেয়ে পক্ষ আসল কথাবার্তা বলতে চাইলেন। মেয়ের বাবা জিজ্ঞেস করলেন, তা ছেলে লেখাপড়া করেছে কতদূর? অমনি গোপাল ঘটক বলে উঠল, সে তো মেলা পাস দিয়েছে, আর বছর বিলাত যাবে, তাহলেই বিলাত ফেরত। বিলাত ফেরত জামাই পাবেন আপনারা, সে কি সোজা কথা? তবে বিলাত যাবার আগেই সে তো ইংরেজি জাহাজ। সেদিন হয়েছে এক মজা। সেদিন ছেলে তার মাকে বলেছে, মা ব্রেকফাস্ট আনো আর ওয়াটার। তার মা এনে দিয়েছে মটর। গোপালের মুখে এমন কথা শুনে পাত্রীর বাড়ির লোকেরা হেসে উঠলেন। এখানেই শেষ নয়, পাত্রর মা বলছে পাত্রকে, তুমি মটর চাইছ, আমি ঠিকই বুঝেছি, কিন্তু ব্রেকফাস্ট কি সেটা বুঝি নাই বাবা। ছেলে জ্যাঠা গোপাল ঘটককে থামিয়ে দিয়ে বলেন, ঘটক মশাই, এবার একটু চুপ করুন, অনেক কথাই তো হলো। এদিকে মেয়ের বাবা পাত্রপক্ষকে বলেন, দেখুন, আমরা সনাতন হিন্দু, পেঁয়াজ ঠেয়াজ খাই না। ছেলেও না খেলে ভালো হয়। তৎক্ষণাৎ ছেলের জ্যাঠা বললেন, না না, ছেলে পেঁয়াজ খায় না। গোপাল ঘটক বললে, রোজ রোজ তো খায় না, মাঝে মাঝে খায়। গোপালের মুখে এমন কথা শুনে মেয়ের বাবা বললেন, তা কিরকম ভাবে খায়? গোপাল ঘটক তখন রসিয়ে কষিয়ে বলতে শুরু করলে, কাবাব টাবাব যেদিন খায়, সেদিনই একটু আধটু পেঁয়াজ খায়। সে কি বলছেন? কাবাব টাবাব আবার পেঁয়াজ সবই খায়? তা কি আর সব দিন খায়? যেদিন একটু ডিং টিং করে, সেই দিনই কাবাব পেঁয়াজ এইসব লাগে। সে কি সর্বনাশ! ছেলে ড্রিঙ্কও করে? দেখুন, ছেলে বিলেত যাবে তো, তাই সাহেবি অভ্যাসটা রপ্ত করে যাচ্ছে। তা না হলে যে পাড় বাঙ্গাল বলবে সাহেব শুভরা। গোপালের মুখে এমন কথা শুনে মেয়ের বাবা দাঁড়িয়ে হাত জোর করে বললেন, আপনারা এবার আসুন, এই বিয়ে হবে না। ছোট্ট একটা গল্প এই পর্যন্ত শোনার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। গল্পটা কেমন লাগলো অবশ্যই মন্তব্য করে জানাবেন।